হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো মহরম স্পেশাল রোড বানানোর জন্য এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি 1 কাপ সুজি নিয়েছি এখানে আমি 1/4 টিস্পুন মৌরি, আর নিয়েছি এখানে আমি একটুখানি নুন। মিষ্টি যে কোনো ডিশের মধ্যে নুন দিলে টেস্টটা বেড়ে যায়, যার জন্য নুনটা নিয়েছি। এখানে নিয়েছি আমি এলাচ গুঁড়ো, এখানে 3 to 4 পিঞ্চ নিয়েছি আমি এলাচ গুঁড়ো। নিয়ে নেব এখন আমি গুঁড়ো চিনি, এই চামচের 4 চামচ নিয়ে নিলাম আমি চিনিটা আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়ো চিনিটা নিলাম। আর নেব আমি ময়দা 2 টেবিল স্পুন নিয়ে নেব। দেখুন 2 টেবিল স্পুন নিয়ে নিয়েছি আমি ময়দা। এখন নিয়ে নেব আমি এর মধ্যে নেব আমি গাওয়া ঘি। তো নিয়ে নিচ্ছি আমি ঘিটা, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন ঘিটা নিয়ে নিচ্ছি আমি, এই দেখুন নিয়ে নিয়েছি আমি ঘিটা। এই চামচের 1 চামচ নিয়েছি ঘি, এটা গাওয়া ঘি নিয়েছি আমি। এটাকে এখন খুব ভালোভাবে মিলিয়ে নেব সমস্ত ইনগ্রিডিয়েন্টটা একসঙ্গে। আপনারা চাইলে এটা হাত দিয়েও মেখে নিতে পারেন, আমি চামচ দিয়ে প্রথমে সবগুলো মিলিয়ে নিচ্ছি। ঘিটা আমি খুব ভালোভাবে এর মধ্যে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে এর মধ্যে দেব আমি দুধটা। তো নিয়ে নিচ্ছি আমি দুধটাকে গাঢ় করে রেখেছি, আমি নিয়ে নিচ্ছি গাঢ় দুধটাই। মালাই শুদ্ধ দুধটা নিয়ে নিলাম আমি। প্রথমে আমি নিলাম 4 টেবিল স্পুন, এটাকে মিলিয়ে নেব। আর যেহেতু সুজি দিয়ে তৈরি করছি, যার জন্য এখানে কিন্তু এটা একটু নরম করে মাখবো, দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 20 থেকে 25 মিনিট। আমার আরও একটু দুধ মেলাতে হবে। টোটাল 1/2 কাপ দুধ আমি এখানে মিলিয়ে দেখুন এটাকে একটু এরম নরম করে মেখে রেখে দেবো এটাকে। এটা 20 মিনিট রাখার পরে সুজিটা অনেকটা টেনে যাবে, গিয়ে এটা সেট হয়ে যাবে ডোটা। তো আমি এখন এটাকে 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন 25 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন সুজিটা অনেকটা জল টেনে নিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যে সুজিটা অনেকটা জল টেনে নিয়েছে। আমি একদম ঢলে করে মেখে রেখেছিলাম। তো এখন আমরা এটাকে আবার একটু হাত দিয়ে ঠেসে নেব। এই দেখুন এটাকে এখন আমি হাত দিয়ে ঠেসে নিচ্ছি। আর মিশ্রণটা ঠিক আছে কিনা এটা বুঝে নেওয়ার জন্য আমরা প্রথমে এরকম একটা গোল্লা পাকিয়ে দেখে নেব। দেখুন এটা মিশ্রণটা আমার হাতে লাগছে না, তার মানে একদম ঠিক আছে। আপনাদের যদি মনে হয় যে মিশ্রণটা একটু পাতলা মনে হচ্ছে, তাহলে একটুখানি সুজি অ্যাড করে দেবেন 1 টিস্পুন মতো। আর যদি মনে হয় যে না শক্ত মনে হচ্ছে খুব মেখে রাখার পরে, তাহলে একটুখানি দুধ অ্যাড করে দেবেন, 1 টেবিল স্পুন মতো দুধ অ্যাড করে দেবেন, বা যতটা প্রয়োজন ঠিক ততটা দুধ অ্যাড করে দেবেন, তাহলে মিশ্রণটা ঠিকঠাক হয়ে যাবে। আমি এটাকে 2-3 মিনিট মতো ঠেসে নেব। ঠেসে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি তিল। আপনারা যদি বেলে নেন তাহলে উপর থেকে ছড়িয়ে দিতে পারেন বেলে নেওয়ার পরে। আমি যেহেতু হাত দিয়ে এমনি তৈরি করে নেব, বেলে নেব না, যার জন্য এখনই আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে তিল। 1 টেবিল স্পুন তিল অ্যাড করলাম। আর অ্যাড করে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন ডেসিকেটেড কোকোনাট। আপনাদের কাছে যদি ডেসিকেটেড কোকোনাট না থাকে, তাহলে এমনি কোকোনাটকেও ছোটো ছোটো টুকরো করে কেটে দিতে পারেন, অথবা গ্রেট করে দিয়ে দিতে পারেন। আমি নিয়ে নিলাম এর মধ্যে। এখন এটাকেও খুব ভালোভাবে মিলিয়ে নেব। তিল আর ডেসিকেটেড কোকোনাটটা আমি খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এখন আপনারা চাইলে এটাকে একটু শুকনো ময়দা দিয়ে বেলে নিতে পারেন, অথবা এটাকে হাত দিয়ে নিজের মতো পছন্দ আকারে শেপ দিয়ে নিতে পারেন। আমি এটাকে গোল গোল করে শেপ দিয়ে নেব সবগুলো, দিয়ে এটাকে সাইডে রেখে দিয়ে তারপরে আমরা তেলটা গরম করে আমি এটাকে ডিপ ফ্রাই করব। একটু মোটা মোটা করেই রাখছি আমি এটাকে। এই দেখুন এরমভাবে আমি পরপরগুলো করে নেব। যদি হাতে চিটচিটেভাবে লাগছে, যেহেতু এটাতে দুটাই দুধ দেওয়া আছে যার জন্য, তো আপনারা হাতে একটু অয়েল বুলিয়ে নিতে পারেন, অথবা ঘি বুলিয়ে নিতে পারেন, নিয়ে তৈরি করে নিতে পারেন। এরমভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এই দেখুন আমি অর্ধেক কটা গড়ে নিয়েছি, এখানে 8-9টা গড়ে নিয়েছি। তো প্রথমে আমরা তেলটা গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে প্রথম ব্যাচ ছেড়ে দিয়ে তারপরে আমি বাকিটা গড়ে নেব। আমাদের রেডি। তো আমি এখন নিয়ে নিয়েছি একটা আয়রন কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে নিয়ে নেব সাদা। আমি এটাকে
ডিপ ফ্রাই করে নেব। আপনারা চাইলে এটাকে তাওয়ার উপরে দিয়ে সেকেও নিতে পারেন, অথবা একদম একটা প্লেটের উপরে ঘি ব্রাশ করে নিয়ে সেটাকে যেরকমভাবে আমরা কেক বেক করি সেরকমভাবে বেকও করে নিতে পারেন। এই একই ডো দিয়েই আপনারা সেম কাজটি করতে পারবেন। দেখুন তেল গরম হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি। একদম ফুটন্ত তেলের মধ্যে আমরা দেবো না, নাহলে খুব তাড়াতাড়ি এটা লালচে হয়ে যাবে আর ভেতরটা সেঁকা হবে না। দিয়ে দিলাম আমি যে কটা ধরেছি এমন কড়াইয়ের মধ্যে। এখনই আমরা নাড়াবো না, কারণ এটা খুব নরম আছে, তাহলে ভেঙে যাবে। এটাকে হতে দেবো 2 থেকে 3 মিনিট। এবারে দেখুন 2 মিনিট হয়ে গেছে, তো আমি এগুলোকে একটু উল্টে নেব। একটুখানি আমি সাইজ চেঞ্জ করে নিচ্ছি, এক্ষুনি এগুলোকে উল্টাবো না, এরকমভাবে একটু জাস্ট আমি ঘুরিয়ে দিচ্ছি। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা যে এগুলো ফুলে ফুলে গেছে। ডোটা যত সময় ধরে মেখে রাখা হবে তত ভালো হবে এটা। টোটাল 3 মিনিট মতো এটাকে আমি এক সাইড হতে দিলাম, তারপরে এগুলোকে উল্টে নিচ্ছি। খুব সাবধানে উল্টে নেব। এটাকে আরও 3 মিনিট হতে দেবো। মিনিট হয়ে গেছে আবারও, তো আমি এগুলোকে একটু উল্টে দেখে নিচ্ছি। দেখুন দুটো সাইডই খুব সুন্দরভাবে আমার সেঁকা হয়ে গেছে, তো এখন আমি এগুলোকে তুলে নেব। খুব অল্প সময়ের মধ্যে এরকমভাবেও রোড তৈরি করে নেওয়া যায় মহরমে। খুব অল্প সময়ের মধ্যে আমি এরকম করে ভেজে তৈরি করে নিয়েছি। তো আপনারা যারা ভাবছেন যে শুধুমাত্র বেক করে বা এক করে তৈরি করা যায়, এইরকমভাবেও তৈরি করে নিতে পারবেন। খুব ইজি প্রসেস, আর কোনো রকম কোনো ছাঁচ লাগবে না, কিচ্ছু লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খেতে একই রকম টেস্ট হবে, কুরকুরে একেবারে। তো অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।